বিসিবি জেনে শুনে কি ফাঁদে পা দিয়েছে? জেনে শুনেই কি এত কিছু হচ্ছে? এবং সবশেষে যেটা ঘটছে সেখানে তারকাদের, যারা ন্যাশনাল টিমে খেলেন, বড় বড় তারকা, তাদের কি শঙ্কার মুখে বা একটা বড় অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না? অনেক কিছুই হচ্ছে এবং সেখানে আমার মনে হয় সবশেষ যেটা হচ্ছে সেখানে যারা জাতীয় দলে খেলেন তাদের বড় একটা সংকটে ফেলা হচ্ছে। কিভাবে একটু আলোচনা করতে চাই। প্রথমত দেখুন, তামিম ইকবাল বিসিবির সভাপতি হতে চান বা চেয়েছেন। এখন যারা বোর্ডে আছেন তাদের বিপক্ষে তামিম ইকবাল যখনই কথা বলবেন, যখনই যা করবেন এই বোর্ডের বিপক্ষে করবেন এবং অনেকবারই বলেছেন যে এই বোর্ডটা অবৈধ, যেভাবে চলছে এটা কোনোভাবেই ভালো দিকে যাবে না এবং যা করছে সব কিছুই বিপক্ষে কিন্তু তামিম ইকবাল কথা বলেন। এটা যদি বোর্ড পরিচালকরা জেনে থাকেন তাহলে কেন রিয়্যাক্ট করেন অথবা তামিম যে কথা বলছেন সেই ফাঁদে পা দেন? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি, যে কোনো জায়গাতে যারা ক্ষমতায় থাকবে, এটা বাংলাদেশের উচ্চ পর্যায়ে হোক, কোনো একটা ক্লাসরুমে হোক, কোনো একটা কোম্পানিতে হোক, আপনি যেখানে জব করেন হোক, অথবা ফ্যামিলিতে হোক, সব জায়গাতে কি হয়, যিনি পাওয়ারফুল, যিনি ক্ষমতাতে, তার বিপক্ষে মানুষ থাকেই এবং তারা কথা বলবেই। ধরুন আপনি একটা ক্লাসের লিডার, সেই ক্লাসে আপনি ধরুন 50 জন আছে বা 60 জন আছে, তার মধ্যে সবাই আপনি লিডার মানবে না, হয়তো 5 জন আপনার বিপক্ষে আছে। ওই 5 জন চাইবে যে কিভাবে অস্থিরতা তৈরি করা যায়, কিভাবে বাকিদের সাথে দূরত্ব ক্রিয়েট করা যায়, কিভাবে যে ক্ষমতায় আছে তার জায়গাটা নষ্ট করা যায়। আমি ধরলাম যে তামিম ইকবাল ওই কাজটা করছেন। ধরুন আপনি, আমি, সমর্থক, ভক্ত, বাংলাদেশ সবাই সেটা বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু ওই যে 5 জন ক্লাসরুমের যে কাজটা করছেন, আপনি কি সমর্থন করবেন? আপনি কি সেখানে তাদের ফাঁদে পা দেবেন? যদি দিয়ে থাকেন তাহলে তো ভুল করবেন। এই যে তামিম ইকবাল একটা মন্তব্য করেছেন, এরপরে বিসিবির পরিচালক যেই ফিডব্যাক দিয়েছেন, ভারতের দালাল বলেছেন, সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদি এমনটা হয় যে বোর্ড পরিচালকরা বা বিসিবির সভাপতি জানেন যে তামিম যেখানে যাচ্ছেন, যা করছেন বিপক্ষে এবং সেটাই করবেন, তাহলে কেন সেই ফাঁদে পা দিতে হবে? দেখুন, কী রিয়াকশন সেটা আমরা সবাই জানি। তামিম যখন কথা বলেছেন, যখন আমরা বিভিন্ন জায়গায় তামিমের ইন্টারভিউটা প্রকাশ পেতে দেখেছি, তার নিচে যে কমেন্টগুলো বা কমেন্ট সেকশনের কমেন্টগুলো, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বা সমর্থকরা ভালোভাবে নেয়নি, বাস্তবতা যেটাই হোক। কারণ বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যেতে চায় না। মাথা উঁচু না হওয়া পর্যন্ত বা মাথা উঁচু না থাকা পর্যন্ত বাংলাদেশ কখনো যাবে না, এটা বাস্তবতা, এটা কেউই চাইবে না। তামিম হোক, বিসিবি সভাপতি হোক, আপনি হন, আমি হই, কেউই চাইবে না বাংলাদেশকে ছোট করে খেলতে যেতে, কখনোই কাউকে বলতে শুনবেন না। কিন্তু বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ বজায় রেখে সবাই যেতে বলে। যদি বিসিবি জেনে থাকে যে এমনটা বলবে, তাহলে ওই যে রিয়াকশনটা দিয়ে ওই ফাঁদে কি পা দিল? যদি বিসিবি জেনে থাকে যে ওই রিয়াকশন দেওয়ার পর যে বিসিবি সভাপতি অথবা পরিচালকদের সাথে ক্রিকেটারদের দূরত্ব তৈরি হতে পারে, তামিম তৈরি করবেন, তাহলে সেই ফাঁদে আপনি পা দিবেন নাকি আপনি ইগনোর করবেন? আপনি ইগনোর করতেন, কিছু না বলতেন, এটা কি আর এই বোর্ড ক্রিকেটের মধ্যে আসতো? আসতো না। এখন যে পর্যায়টা তৈরি হয়েছে, বোর্ড সভাপতি, বোর্ড পরিচালক, ক্রিকেটার আলাদা। কথা কে বলেননি? বোর্ডের একজন পরিচালক, দায়িত্বশীল পরিচালক আছেন, তার বিপক্ষে কে কথা বলেননি? আপনি বলছেন যে কোয়াব কেন মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়লো, তখন কথা বললেন না। দেখুন, কোয়াব তো মুস্তাফিজের সাথে কথা বলেছে, এটা আমরা সবাই জানি যে মুস্তাফিজকে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল যেই অর্গানাইজেশন আছে তাদের সাথে কথা বলে আইপিএলের কাছ থেকে ক্ষতিপূরণ ম্যানেজ করা যাবে, মানে এটা 100% পাওয়া যাবে। কিন্তু মুস্তাফিজ বলেছেন না, দরকার নেই, আপাতত কোনো কিছু দরকার নেই, দরকার হলে আমি আপনাদেরকে বলবো। তারপরে মেনে নিচ্ছি যে মুস্তাফিজের ইস্যুতে কোয়াব কেন পোস্ট দেয়নি, এটা ভুল করেছে। মুস্তাফিজের এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল। কিন্তু যখন বিসিবি সভাপতি বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা তো কোয়াবের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, শুধু কোয়াব না, এখানে রেসপন্স যখন পাননি বলছেন যে মুস্তাফিজের ইস্যুতে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, স্টেটমেন্ট কিন্তু এখন সবাই দিয়েছেন। তাসকিন, মমিনুল, মিঠুন, সাইফ হাসান, শামীম, তাইজুল, শান্ত, সবাই দিয়েছেন, মানে ন্যাশনাল টিমের সোহান, সবাই দিয়েছেন। যখন আপনি কবের কথা বলছেন রিয়াকশন দেয়নি, তার মানে রিয়াকশন তো তারকারাও দেয়নি। এই যে দূরত্ব তৈরি হয়ে গেল। এবং যখন এই স্টেটমেন্টটা বিসিবি সভাপতি বিভিন্ন জায়গায় দিয়েছেন, তখন আপনি মনে করে দেখুন বা চিন্তা করে দেখুন, যারা আমাদের মানে তারকা,
হয়তোবা সবার চোখে ছোট হয়ে গেছেন এখন, যারা ন্যাশনাল টিমে খেলছেন বা খেলবেন তাদের বিপক্ষেই তো কথা বলা হলো। মানে বোর্ড সভাপতি যখন বললেন যে স্টেটমেন্ট দেওয়া হয়নি মুস্তাফিজের ইস্যুতে, এখন দিচ্ছেন কোয়াব দিয়েছে, সাথে সব তো ন্যাশনাল টিমের ক্রিকেটার আছেন। দেখুন, দায়িত্বশীল জায়গা থেকে হয়তোবা আরও একটা মিটিং করে কথা বলে, ওই যেটা শান্ত বলেছেন যে অভিভাবকরা হয়তোবা আমাদের ঘরে ডেকে বলতে পারতেন যে কি হয়েছে, কি করা যেতে পারে, সেটা করেননি। এখন আবার বিসিবি সভাপতি তারকাদেরকে আলাদা করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা সবাই জানি এটা এমন একটা বিষয় যে আপনি কথা বললেও সমস্যায় পড়বেন, না বললেও সমস্যায় পড়বেন। কথা বললেও আপনার বিতর্ক হবে বা তর্ক হবে, কথা না বললেও তর্ক হবে, বিতর্ক হবে। সেই ক্ষেত্রে যখন তারকাদেরকে বলা হচ্ছে তারা এখন স্টেটমেন্ট দিয়েছে, আগে দেয়নি, তার মানে কি হলো? তার ওই তারকারাই তো একটা সংকটে পড়ে গেল। এই যে সমর্থকরা, এখন তো মনে হয় যে এই সমর্থকদের বা যারা আছেন, মানে অবশ্যই আমরা আমরা অনেক বেশি আবেগ নিয়েও চিন্তা করি, আমাদের বাস্তবতা নিয়েও চিন্তা করি। সেই জায়গাতে তারকারা একদিনেই বা রাতারাতেই কিন্তু হিরো থেকে একেবারেই নিচের পর্যায়ে চলে গেছেন, বা তাদের সম্মানটা একেবারে শেষ হয়ে গেছে। সম্মান নয়, আমার মনে হয় এখন যে অবস্থায় আছে তাতে দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে, যে বিসিবি এবং ক্রিকেটার আলাদা। আগে ছিল একজন পরিচালক, এখন বিসিবি সভাপতি। আজকেও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় স্টেটমেন্টে যে কোয়াপ কেন মুস্তাফিজ ইস্যুতে স্টেটমেন্ট দেয়নি, এখন দিচ্ছে। সেম কাজ তো তারকারাও করেছেন, তারা কেউ তো পোস্ট দেননি মুস্তাফিজের সময়, এখন দিচ্ছেন। তো এই যে আলাদা হওয়াটা, মানে যদি তামিম ইস্যুই হয়, তামিম যদি চেয়ে থাকেন যে বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে তার স্টেটমেন্ট দেওয়ার পর, তাহলে সেই স্টেটমেন্টটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবং ক্রিকেটের এগেনস্টে কথা বলা, তাতে কি হলো? তামিমের সেই ফাঁদ তো সফল হলো। সফল হলো না? অবশ্যই হলো। যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার বাসা, আপনার ক্লাসরুম, আপনার কোম্পানি, যেখানেই দেখবেন সেখানেই এই জিনিসটা পাবেন আপনি, যে আপনি যখন পাওয়ারফুল থাকবেন, আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনার এগেনস্টে থাকবেই তারা অস্থিরতা তৈরি করবে। যদি আমি তামিমকে সেই জায়গাতেই দাঁড় করাই যে তামিম ইচ্ছা করে এবং বুদ্ধি করে এই কাজটা করেছেন, তারপরেও তো আমার মনে হয় যে বোর্ড এখানে ব্যর্থ হয়েছে। যেই রাজনৈতিক বিষয়টা বা যে যত কৌশলে এটাকে হ্যান্ডেল করা যেত বা এটাকে ম্যানেজ করা যেত, সেটা পারেনি। এবং এখন যে অবস্থা হয়েছে, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার পুরোটা আলাদা হয়েছে সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতির যে মন্তব্যটা, সেটার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যে কনসার্নের বিষয়, যে তারকারা একদিন আগেও বাংলাদেশ ক্রিকেটের সব কিছু ছিল, একবার দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়েছে, একবার দেখার জন্য কত কষ্ট করে কত দূর থেকে খেলা দেখতে এসেছেন, তারাই এই মিরাজ, তাসকিন, মুমিনুল, সবার জন্য এখন তারাই অনেক বেশি আক্ষেপ, হেট বা ঘৃণা সব কিছুই প্রকাশ হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমনই, আপনি মন্তব্য করলেও সমস্যা, না করলেও সমস্যা। তবে আমার মনে হয় এই বিষয়টা যদি তামিম চেষ্টা করেছেন অস্থিরতা তৈরি করা, সেই ফাঁদে পা দিয়ে বিসিবি বড় ভুল করেছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।